আজকে নবম শ্রেণীর 15.1 চ্যাপ্টার আমরা সলভ করব। অলরেডি আমরা 5 অবধি করে ফেলেছি, আজকে 6 থেকে। ওকে, 6 করে দেখো কি বলেছে, পড়ে ফেলো। বলেছে একটি বর্গাকার জমির প্রতিটি বাহু 300 মিটার, জমির 4 ধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। খরচ দেওয়া আছে প্রতি 100 বর্গমিটারে 5,000 টাকা। ঠিক আছে, ওকে, তাহলে শুরু করি। চলো, দেখো প্রথমে ছবিটা এখানে ছোট্ট করে 6 বর্গাকার জমি বলেছে, তাহলে বর্গাকার জমি। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে চারিধারে দেওয়াল দেবে। আচ্ছা এবার এখানে কোশ্চেন হচ্ছে দেওয়াল জমির বাইরে না জমির ভেতরে। আচ্ছা এবার দেখো, কোনো একটা জমিকে ঘিরবো যখন, দেওয়ালটা নিশ্চয় জমির বাইরে হবে না, কেননা বাইরের জমি অন্য কারোর হতে পারে। দেওয়াল হবে ভিতর দিয়ে। ঠিক আছে, তাহলে দেওয়াল হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে দেওয়াল। আচ্ছা, এটা হচ্ছে 300 বলা আছে, এটাও 300 বলা আছে, আর এইটা বলা আছে 3 ডেসিমিটার। 3 ডেসিমিটার, ডেসিমিটারকে মিটারে আনবো আমরা। ওকে, আচ্ছা তাহলে প্রথমে লিখে নাও 3 ডেসিমিটার সমান কত মিটার হয়? 0.3 মিটার। ঠিক আছে, ওকে, এবার আমরা রাস্তার ক্ষেত্রফলটা বার করবো। দেখো, আচ্ছা প্রথমে রাস্তার দেখো, এরকম রাস্তা যখন হয় রাস্তার ক্ষেত্রফল বার করব কিভাবে? টোটালটার ক্ষেত্রফল বার করব, দিয়ে মাঝেরটুকু বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, তাহলে প্রথমে লিখে দাও বাগান, তো হ্যাঁ জমি। দেখো জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল মানে বাইরে দিয়ে যেটা, সেটা কত হবে? জমির বাহু হচ্ছে 300, তাহলে 300 স্কোয়ার মিটার স্কোয়ার বা বর্গমিটার, যা খুশি লেখো। আচ্ছা এবার রাস্তাটা চওড়া দেখো 0.3 করে, তাহলে এবার রাস্তা বাদে জমি। ঠিক আছে, রাস্তা বাদে, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল কত হবে? তাহলে বাহু কত হচ্ছে দেখো, ছিল 300 করে, এদিকে কমছে 0.3, এদিকে কমছে 0.3, সব দিকে 0.3 করে কমছে। দেখো এইদিকে, এই যদি এইটা ভাবি, এখান থেকে এতটা 300, এবার এখানে 0.3 কমছে, এখানে 0.3 কমছে, মানে 0.6 কমছে, তাই না? 0.3 প্লাস 0.3 মানে 0.6 কমছে। তাহলে জমির রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হবে কত? তাহলে এই বাহু স্কোয়ার, এই বাহুটা হচ্ছে 300 মাইনাস 2 ইন্টু 0.3, বোঝা গেল? 2 ইন্টু 0.3, ওকে, তার ক্ষেত্রফল মানে তার স্কোয়ার। তাহলে 300 থেকে বাদ দাও 0.6, তার স্কোয়ার বাদ দিলে হচ্ছে 299.4 তার স্কোয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তারপর দেখো, এবার যদি দুটো বাদ দিই জমির থেকে বাজেটটুকু, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো লেখো রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সমান 300 স্কোয়ার মাইনাস 299.4 স্কোয়ার। দেখো এগুলো স্কোয়ার ভাঙতে যাবো না আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে ফেলে দেবো। এ আর এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যোগ করলে হচ্ছে 599.4, এটা হচ্ছে 0.6 এত মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো, এবার খরচ কী দেওয়া আছে? 100 বর্গমিটারের খরচ 5,000 লিখব। এখন 100 মিটার স্কোয়ারে খরচ কত দেওয়া আছে? 5,000, 5,000 টাকা। এবার আমার ক্ষেত্রফল কত আসলো? এটা, অতএব 599.4 ইন্টু 0.6 মিটার স্কোয়ারে খরচ হবে কত? সমান 5,000 ইন্টু এইটা, তাই না? 599.4 ইন্টু 0.6 বাই 100, এত টাকা। এটা সলভ করলে অঙ্ক হয়ে যাচ্ছে।
তাহলে দেখো দশমিক তুলে দিই, এখানে 10 তুলে দিলাম 10। দেখো 1 2 3, 1 2 3, 5 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে এটা গুণ করো, 3 4 12, 2 হাতে 1, 3 9 27, 28 8 হাতে 2, 27 আর 2 29, 9 হাতে 2, 15 2 17, এত টাকা। ঠিক আছে, অঙ্ক হয়ে গেছে, উত্তর লিখে দাও। অতএব দেওয়ালের জন্য মোট খরচ পড়বে এত টাকা, লিখে দাও। অতএব দেওয়ালের জন্য খরচ হবে 17,982 টাকা। ঠিক আছে, হলো 6 অঙ্কটা কমপ্লিট। অঙ্কটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে, দেখে নাও। ঠিক আছে, ওকে। এবার নেক্সট দেখো কি আছে। দেখো সাথে আছে একটি আয়তাকার বাগান। ঠিক আছে, দৈর্ঘ্য 14, প্রস্থ 12। তাহলে ছবিটা এঁকে নাও, ছবিটা আঁকবে, পরিমিতির অঙ্কে ছবি অবশ্যই আঁকবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে আঁকবে, আমি পেন দিয়ে আঁকছি এখানে। আচ্ছা দেখো বলেছে বাগানের ভেতরের চারিদিকে সমান চওড়া রাস্তা আছে। তাহলে বাগানের ভেতরের চারিদিকে রাস্তা করে দাও, রাস্তা করে দিলাম। ঠিক আছে, এটা ছিল 14 মিটার, এটা হচ্ছে 12 মিটার। এবার রাস্তা কতটুকু চওড়া সেটাই চেয়েছে, সেটাকে আমরা এক্স ধরবো, এক্স। ঠিক আছে, তাহলে লিখে দাও, ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, ধরি রাস্তা এক্স মিটার চওড়া। ঠিক আছে, ধরি রাস্তা এক্স মিটার চওড়া। ওকে, এবার আমাকে বের করতে হবে কি, দেখো খরচ বলা আছে রাস্তা তৈরি করতে। তাহলে যখনই রাস্তা তৈরি করার খরচ আসবে তখন রাস্তার ক্ষেত্রফল দরকার। তাহলে এখান থেকে ক্ষেত্রফলটা আমরা বার করব, একই সিস্টেমে টোটালটা বার করে মাঝেরটা বাদ দিয়ে দিব। তাহলে প্রথমে লেখো যে বাগানের ক্ষেত্রফল, প্রথমে লেখো বাগানের ক্ষেত্রফল কত হচ্ছে 14 × 12, এত মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল দেখো, লিখে দাও, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান, দেখো রাস্তা, দেখো বাগানের প্রথমে দৈর্ঘ্য কত ছিল, এই টোটালটা ছিল 14, তাই তো। এখানে এক্স কমছে, এখানে এক্স কমছে, তাহলে 14 থেকে 2 এক্স কমছে মানে 2x, ইন্টু প্রস্থ ছিল 12। দেখো এখান থেকে এতটা ছিল 12, এখানে এইটুকু কমেছে মানে এক্স, এখানে এইটুকু কমেছে, দেখো এইটুকু মানে এইটুকু এক্স, তাহলে 12 - 2x, এত মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো অতএব রাস্তার ক্ষেত্রফল, এই দুটো বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, বিয়োগ করে দাও, সমান 14 × 12 মাইনাস, এটা হচ্ছে 14 - 2x, 12 - 2x, এটা মিটার স্কোয়ার। দেখো গুণটা করবো না, আমি লিখে দাও গুণটা। এবার এখানে গুণ করো, 14 দিয়ে প্রথমে এই দুটো গুণ হবে, 14 × 12 মাইনাস 14 × 28x, মাইনাস 2x দিয়ে গুণ হবে, মাইনাস 24x, মাইনাস হচ্ছে প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, 14 × 12 মাইনাস, দেখে তুলে দাও, 14 × 12, দেখো এখানে ছিল -28 -24, মানে এই দুটো একই চিহ্ন মানে যোগ হবে, 52 হচ্ছিল, -52 হচ্ছিল, মাইনাস দিয়ে গুণে +52, প্লাস মানে হচ্ছে -4x স্কোয়ার। তাই এটা কেটে গেল, ওই জন্য আমি গুণটা করছিলাম না। ঠিক আছে, তাহলে কত আসলো, হচ্ছে 52, এখানে এক্স হবে। আচ্ছা, তাহলে হচ্ছে 52x - 4x স্কোয়ার। ঠিক আছে, এটা এত মিটার স্কোয়ার। এবার দেখো কি বলেছে, এবার বলেছে প্রতি বর্গ মিটারে খরচ 20 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 20 টাকা,
আর ক্ষেত্রফল আসলো আমার এত বর্গমিটার। তাহলে একে 20 দিয়ে গুণ করলে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার জন্য খরচটা পেয়ে যাব। তাহলে শর্তে 52x মাইনাস 4x স্কোয়ার ইন্টু 20 সমান 1380। ঠিক আছে, বা দেখো 0 0 কেটে গেল, 2 দিয়ে এটা কেটে দাও, কত হয়? 2 দিয়ে কাটলে হচ্ছে 6 দুগুণে 12, 69। তাহলে হচ্ছে 52x মাইনাস 4x স্কোয়ার, 69 এদিকে নিয়ে আসবো। আগে লিখে নাও এক লাইন, অত স্টেপ জাম্প করতে হবে না। 52x মাইনাস 0, ঠিক আছে। আচ্ছা, সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে 52x প্লাস 4x স্কোয়ার মাইনাস প্লাস এটা, ঠিক আছে। দেখো ঠিক হচ্ছে। তাহলে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69। আচ্ছা, মিডিল টার্ম কত? 4 আর 69 ভেঙে চুড়ে 52 মেলাতে হবে, ঠিক আছে। দেখো 69 ভাঙলে কত পাই আমরা? 3 দিয়ে ভাঙলে 2, 23। আর 4কে ভাঙলে 2 ইন্টু 2, তাহলে পাচ্ছি আমরা 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 23। দেখো এখানে মিলে যাবে, আনতে হবে আমাকে 52, তাই তো। আচ্ছা দেখো তো কত হয়। দেখো 23 আর 2 নাও 46, আর 2 আর 3 নাও 46, আর 6 3 গুণে 6 52, ঠিক আছে। তাহলে যে কত নিলাম? 46 আর 6। তাহলে 4x স্কোয়ার মাইনাস 46 প্লাস 6x, এরকম তোমরা পারবে। 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 6x প্লাস 69। এবার কমন নিয়ে নাও, কমন নিলে কত হচ্ছে? 2 কমন নাও, 2x নিলে হচ্ছে x মাইনাস 23, এখানে 3 নিলে x মাইনাস 23, বা x মাইনাস 23। তাহলে এখান থেকে পাচ্ছি এটা, বা x মাইনাস 23 সমান 0 পাচ্ছি একটা, আর একটা হচ্ছে বা মানে অতএব এত, বা 2x মাইনাস 3 সমান 0। এখান থেকে পাচ্ছি x সমান 23। দেখো এখানে দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার আর প্রস্থ 12, সেখানে রাস্তা তো 23 মিটার হতে পারে না। এখানে অগ্রাহ্য লিখে দেবা, অগ্রাহ্য। এটা সমান 3, বা x সমান 3 এর 2 মানে 1.5। এটা হয়ে গেছে 1.5 মিটার, ঠিক আছে। উত্তর বেরিয়ে গেছে, অঙ্কটা ভালো অঙ্ক। স্টার্ট দিয়ে রাখো অঙ্কটা। অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া, ঠিক আছে। দেখে নাও প্রথম থেকে। ঠিক আছে, হলো 7। তারপর দেখো 8টা কি বলেছে? একটি আয়তকার জমি আছে যার ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। আচ্ছা, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, ক্ষেত্রফল দেওয়া আছে 1200, প্রস্থ দৈর্ঘ্য দেওয়া আছে 40। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ নিয়ম কি বলো? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে কত হলো? 30 সেমি। আচ্ছা 30 সেমি, তাহলে এটা 40, এটা 30। এবার এটা আমরা বের করবো কর্ণ। কর্ণ কী হয় বলো? কর্ণ হয় দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারের বর্গমূল, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, দেখো 1600 প্লাস 900, 2500 মানে 50 সেমি, ঠিক আছে। তো এটা পেলাম 50 সেমি। এবার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্র কেমন হবে এই দেখতে হবে, যা সব কটা বাহু 50 করে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব কর্ণের উপর অঙ্কিত লিখে দেওয়া একেবারে, কর্ণের উপর
অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার সূত্র 50 স্কয়ার, তাহলে হচ্ছে 2500 বর্গ সেমি। ঠিক আছে, অঙ্ক হয়ে গেছে, ছোট্ট অঙ্ক বোঝা গেল। ওকে, 8 অবধি কমপ্লিট হলো।